জানো তো, কবে যেন নিজের অজান্তেই মায়ের মতো হয়ে উঠেছি। আসলে মেয়েরা তো মায়েরই আদর্শ রূপ হয়। মাকে দেখেই মেয়েরা কিন্তু সমস্ত সংসারের কাজ শেখে। আর আমিও কিন্তু বিয়ের আগে থেকেই সমস্ত কাজগুলো শিখেই তারপর বিয়ে করেছি। আর এখন যে আমি হাউস ওয়াইফের প্রফেশনটা বেছে নিয়েছি, তাতে কিন্তু আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই। আমার সংসার করতে ভালো লাগে, আর এই সংসারটা আমার খুব শখের, একান্তই আমার নিজের। তাই সংসারের সমস্ত কাজগুলো কিন্তু আমি হাসি মুখেই করি। আর কাজ করলে তো শরীরও ভালো থাকে, তাই না? তো আজ তো ছিল বৃহস্পতিবার, আর আমার শরীরটা ভীষণ খারাপ, মানে এত সর্দি জ্বর। আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ। তাই আজকে একটু পাঁচালি পড়লাম। আমি চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারে পাঁচালি পড়ার। পাঁচালি পড়তে আমার ভালো লাগে, আর মনটাও কেমন যেন ভালো হয়ে যায়। আসলে মা বাবা অনেকটাই দূরে থাকে, তাই ওদের জন্য একটু প্রার্থনা ছাড়া তার কিছু করতে পারি না। ওরা যেন একটু ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে কামনা করি। আর জানো তো, যতই বয়স বাড়ছে না, নিজের আপনজনকে হারানোর ভয়টা ততটা তীব্র হয়ে যাচ্ছে। ছোটবেলায় ভালো ছিল বলো, এরকম কিছু মনেই আসেনি কখনো যে নিজের মানুষগুলোকে হারাতে হবে। জানো তো, যত দিন যাচ্ছে মা বাবার বয়স বাড়ছে, আর মনটা যেন কেমন খারাপ হয়ে যায় এই কথাটা ভাবলে। একটা সময় মা বাবাকে ছাড়াই বাড়িতে যাব, তখন গিয়ে দেখবো আর মা বাবা নেই। আমি সেই দিনটার কথা ভেবেই আমার এখন বুকটা কেঁপে ওঠে। মা বাবাকে ছাড়া যে একটা মুহূর্ত কাটাতে হবে, এটা তো ভাবতেই পারি না। দিন দিন মায়ের বয়স বাড়ছে। সেই ছোটবেলা মাকে যেরকম দেখেছি, এখন 2 মাস পর বাড়িতে যাই, 3 মাস পর হোক, 1 বছর পর বাড়িতে গিয়ে মা দেখে আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। মনটা খুব